ইংরেজি ভাষায় ভারতীয় কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গিব পাটেল। তিনি 1940 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি যেমন নাট্যকার ও চিত্রশিল্পী, পেশাগত দিক থেকে তিনি হলেন একজন চিকিৎসক। তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করেন। মুম্বাইয়ের গ্র্যান্ড মেডিকেল কলেজে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন এবং পরবর্তীকালে একজন ডাক্তার হন। 1966 খ্রিস্টাব্দ থেকে তিনি ইংরেজিতে কবিতা, নাটক লিখে চলেছেন। তিনি অনেকটাই ব্রিটিশ কবি ফিলিপ লার্কিনের সংলাপধর্মী কবিতাকে অনুসরণ করে কবিতা লেখেন। নিজিম এজিকিয়েল তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, বডি এবং মিররড মিররিং। তিনি কয়েকটি নাটকও লিখেছেন, সেগুলি হল প্রিন্সেস এবং মিস্টার বেহরাম। ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। একটি গাছকে হত্যা করতে প্রচুর সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। সামান্য ছুরির আঘাতে গাছকে হত্যা করা সম্ভব নয়। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। গাছটি মাটি থেকে ধীরে ধীরে খাদ্যরস শোষণ করে বড় হয়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, মাটি ভেদ করে ওপরে ওঠে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, মাটির উপরের স্তর থেকে সে খাদ্য গ্রহণ করে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, বছরের পর বছর সূর্যের আলো, বাতাস ও জল শোষণ করে। অ্যান্ড আউট অফ ইটস ল্যাপারাস হাইড, আর তার দাগযুক্ত খসখসে বাকল থেকে স্প্রাউটিং লিভস, নতুন নতুন পাতা গজিয়ে ওঠে। সো হ্যাক অ্যান্ড চপ, তাই কুপিয়ে কাটো এবং কেটে টুকরো টুকরো করে দাও। বাট দিস অ্যালোন উন্ট ডু ইট, কিন্তু এতেও কিছু হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এতটা যন্ত্রণাও তাকে কিছু করতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তঝরা খসখসে বাকলটি আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, কেটে ফেলার পর পড়ে থাকা মাটির কাছাকাছি কাণ্ড থেকে উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, কোঁকড়ানো ছোট ছোট সবুজ ডাল গজিয়ে উঠবে। মিনিয়েচার বাউস, যেগুলি হল ছোট্ট ছোট্ট শাখা। হুইচ ইফ আনচেকড, যদি সেগুলিকে আটকানো না হয়, উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, তাহলে সেগুলি বেড়ে পুনরায় পূর্বের আকার ধারণ করবে। নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড়টিকে টেনে তুলতে হবে। আউট অফ দ্য এনকোরিং আর্থ, জাহাজের নোঙরের মতো আশ্রয় দেওয়া মাটির মধ্য থেকে। ইট ইজ টু বি রোপড টায়ার্ড, এটাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, আর উপড়াতে হবে। স্ন্যাপড আউট, ছিঁড়ে নিতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, বা সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির গুহা থেকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, আর তখনই সকলের কাছে উন্মুক্ত হবে গাছের শক্তি। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, গাছের সাদা ও ভিজে ভিজে থাকা উৎসটি। দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সংবেদনশীল গাছের অংশটি। হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যা বহু বছর মাটির নিচে লুকানো ছিল। দেন দ্য ম্যাটার
তারপরের বিষয়টি হলো অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন দ্য সান অ্যান্ড এয়ার, সূর্যের তাপে ও বাতাসে ঝলসানো আর দম বন্ধ করে দেওয়া। ব্রাউনিং, বাদামি করে দিতে হবে। হার্ডেনিং, শক্ত করে ফেলতে হবে। টুইস্টিং, উইদারিং, দুমড়ে মুচড়ে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, আর তখনই শেষ হবে গাছকে মেরে ফেলার কাজ।